হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুনের একটা নতুন রেসিপি, বেগুন পাতুরি রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 6টা বেগুন। এই বেগুনগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর ওপরের অংশটা হালকা করে এভাবে কেটে ফেলে দেব। আর তারপর দু টুকরো করে সব বেগুনগুলোকে কেটে নেব। বেগুনগুলো কিন্তু খুব বড়ও না বা খুব ছোটও না, মাঝারি সাইজের বেগুন নিয়েছি আমি। এই বেগুনে কিন্তু পাতুরি খেতে খুব ভালো লাগে। যদি তোমাদের কাছে এই বেগুন না থাকে তাহলে বড় বেগুন হলে গোল গোল করে কেটে নিলেও চলবে। বাকি বেগুনগুলোকেও ঠিক একইভাবে কেটে রেডি করে নিচ্ছি। এই দেখো, আর একটা বেগুনও তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মাঝ বরাবর বেগুনগুলোকে কেটে নেবে। দেখো বন্ধুরা, সব বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কলা পাতা। এবার এই কলা পাতাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যতটা বড় তোমাদের কড়াই হবে সেই অনুযায়ী টুকরো করবে। তাই এটা ছোট বড় কিছু আমি বললাম না, আমার কড়াইটা মাঝারি সাইজের, তাই আমি এই ধরনের টুকরো করে কেটে নিলাম কলা পাতাগুলোকে। এখানে বেগুনগুলো এবার লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নেব। এখানে আর হলুদ ব্যবহার করছি না। এখানে নুনটা খুব বেশিও দেওয়া যাবে না, সামান্য পরিমাণে নুন দিয়ে মেখে নেব। নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে যদি এইভাবে প্রথমে বেগুনটাকে মেখে নাও, তাহলে দেখবে যখন পাতুরিটা তৈরি হয়ে যাবে তখন খুব ভালো টেস্ট হয়। তা না হলে কিন্তু একটু বেস্বাদ লাগে। তাই চেষ্টা করবে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এভাবে প্রথমে বেগুনগুলোকে একটু মেখে নিতে, আর 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবে। এখানে আমি নিয়েছি কালো শস্য, সাদা শস্য, পোস্ত আর লঙ্কা। এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। তারপর এগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। নুনটা আমি এখানেই ব্যবহার করব, পরে আর কোনো নুন ব্যবহার করব না। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ঘরে পাতা শুকনো দই, অর্থাৎ এই দইয়ের মধ্যে এক ফোঁটাও জল নেই। এই দেখো, এই দইটা একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তাহলে খেতে বেশি ভালো হয় পাতুরি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারো। আমি এখানে শুধু হলুদের গুঁড়ো আর চিনি দিয়ে প্রথমে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দই ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শস্য, পোস্ত, লঙ্কা, নুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। এখানে আমি একটু জল ব্যবহার করেছি, যেহেতু মিক্সিতে আমি এটাকে পেস্ট করেছি। এটাতেও যদি তোমরা জল ব্যবহার না করো তাহলে আরও বেশি ভালো হবে এই ব্যাটারটা। আমারটা একটু পাতলা হয়ে গেছে, তোমরা চেষ্টা করো যদি বাটো আর একটু ঘন করার। এরপর বেগুনের যে টুকরোগুলোতে হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম তার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি শস্য পোস্তের পেস্টটা। একইভাবে উল্টো দিকেও দিয়ে দিব। এই দেখো, পুরোটা কিন্তু এভাবে কভার করে দিতে হবে। বাকি বেগুনের টুকরোগুলোকেও একভাবে রেডি করে নিচ্ছি। এখানে বসিয়ে দিয়েছি একটা লোহার কড়াই। প্রথমে এটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কলা পাতা, যাতে কড়াইটা পুরোপুরি কভার হয়ে যায়। এই দেখো, এখানে আমি প্রথমে এইভাবে দুদিকে ক্রস করে দুটো কলা পাতা দিয়ে দিলাম। বাকি অংশ আর একটা কলা পাতা দিয়ে পুরো কড়াইটাকে আমি কভার করে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলোকে। তোমাদের কড়াইটা যদি আরও বড় হয়, একসাথে বেশি পরিমাণে বেগুনও তোমরা দিয়ে দিতে পারো। আমি এখানে 4 থেকে 5টি বেগুন একসাথে করে নিচ্ছি। এবার এর উপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেস্ট, আর দিয়ে দেব যেটা অবশ্যই পাতুরিতে দিতে হয়, সেটা হলো কাঁচা সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করবে, তা না হলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে। তাই এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 2 to 3 টিস্পুন মতো। আর দিয়ে দিচ্ছি টমেটোটা অপশনাল, কিন্তু সেদ্ধ হয়ে গেলে টমেটো খেতে খুব ভালো লাগে বলে আমি এখানে টমেটোটা ব্যবহার করছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3 থেকে 4টি। সব কিছু দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দেব আরও 2টো কলা পাতা, যাতে পুরোপুরিভাবে এই বেগুনগুলো কভার হয়ে যায়। এই দেখো, আর কিন্তু বেগুনগুলোকে দেখা যাচ্ছে না। এরপর উপরে দিয়ে দিলাম আরেকটি চাপা ঢাকা। এবার মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো বেগুনগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার দেখে নিই বেগুনগুলো সেদ্ধ হয়েছে কি না। খুব গরম, খুব সাবধানে কাজটা করবে। একটা চামচ দিয়ে হালকা করে প্রথমে ওপরে পাতাগুলোকে আমি
এই দেখো তুলে নিচ্ছি। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে বেগুনগুলো সেদ্ধ, তা একবার চেক করে দেখে নিই। এই দেখো বন্ধুরা, বেগুনগুলো একদম নরম হয়ে গেছে, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর একটা প্লেটে তোমাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই বেগুন পাতুরি। এই দেখো বন্ধুরা, বেগুন পাতুরি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আশা করছি তোমাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। সবসময় ভেটকি, ইলিশ বা চিংড়ি পাতুরি না খেয়ে একবার এইভাবে বেগুনের পাতুরি বানাও, দেখবে বাড়ির সবাই খুব পছন্দ করবে। আর বেগুনের একটা নতুন রেসিপিও টেস্ট করা হয়ে যাবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। বাই বাই।